2021 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, জিবি ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2-এর যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, ওখানে একটা লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। সজল এবং রাব্বির একটা লেখচিত্রের মাধ্যমে তাদের অবস্থানগুলো বের করতে হবে। প্রত্যেকের জন্য কমপক্ষে 4টি পয়েন্ট নিতে হবে। তাহলে দেখো, আমরা ধরে নিলাম যে এখানে রাব্বি 8টা 44-এ বাসার থেকে বের হয়, আর সজল 8টা 58-তে, এটা হলো পরীক্ষার হল। অর্থাৎ আমাদের বের করতে হবে 8টা 58 থেকে 9টা, এই সময়ের মধ্যে তাদের দুইজনের যে অবস্থান একটা লেখচিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা সজলের 4টা পয়েন্ট বের করি। সজলের ক্ষেত্রে দেখো, সজলের ক্ষেত্রে 8টা 58 এম এ অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 দিলাম = 0 মিটার। কারণ সজল 8টা 58 মিনিটেই রওনা দেয় বাসার থেকে, সুতরাং ওই সময় তো তার দূরত্ব হলো 0। তারপরে দেখো 8টা 58 মিনিট 10 সেকেন্ড, এই সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S2 দেই, এটা কিন্তু আমরা কতে বের করেছিলাম যে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব হলো 50 মিটার। সরাসরি 50 মিটার লিখতে পারো। তারপরেও আমরা একটু দেখাই দেই যে কিভাবে 50 মিটার। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো যে তার আদিবেগ ছিল 0, সজলের আদিবেগ 0। এখন হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ডে সজল প্রথম 10 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যায়। তাহলে 1 আর হলো 10 সেকেন্ড, অর্থাৎ 10 স্কোয়ার মানে 100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 50 মিটার এটা। এবার যদি আমরা 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করব, এটাকে S3 দিলাম। তাহলে 8টা 59 মিনিটে, এটা তোমরা বাংলায় লিখে নিতে পারো যে 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, উপরে লিখে নেবে সজলের ক্ষেত্রে। তাহলে S3 হলে এই S2 প্লাস, যেহেতু সজল প্রথম যে এই 50 মিটার গেল, তারপরে কিন্তু তার বেগটা অর্ধেক হয়ে যায়, সজলের বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে এখানে ভিটি সূত্র ব্যবহার হবে, S = VT, সমবেগে যেহেতু যাচ্ছে। তাহলে এখানে S2-র মান হলো কত? 50 মিটার যোগ সজলের যে বেগ অর্ধেক। সজলের বেগ ছিল প্রথমে ছিল 10, আমরা 1কে পেয়েছি 10, 10-এর অর্ধেক হলো 5, আর সময় হলো কত? দেখো, সময় হচ্ছে এখানে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, আর এখানে হলো 8টা 59। তাহলে ডিফারেন্সটা কত? 50 সেকেন্ড। এখানে 50 সেকেন্ড যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 59 পাবো। তাহলে টাইমটা হলো 50 সেকেন্ড। এই দুইটা একত্রে যদি আমরা করি, গুণের কাজটা আগে করবে সবসময়। এখানে এরকম যদি থাকে, গুণের কাজ আগে করতে হবে। তাহলে গুণের কাজ আগে করলে এখানে গুণ, তারপরে প্লাস 50, তার মানে হবে কত? 300 মিটার। এরপরে দেখো 9টায় অতিক্রান্ত দূরত্ব, বাংলাটা তোমরা লিখে নিবে। 9টায় অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা S4 দেই, তাহলে 9টায় কিন্তু সজল হলে পৌঁছায়। এটা আমাদের উদ্দীপকে বলাই আছে যে ও 9টায় হলে পৌঁছায়। তাহলে তার বাসা থেকে হলের দূরত্ব আমরা
1 নংয়ে বের করেছিলাম 600 মিটার। সজলের বাসা থেকে হলের দূরত্ব, পরীক্ষার হলের দূরত্ব 600 মিটার। তাহলে S4 হলো 600 মিটার। এই পয়েন্টগুলো আমরা এখানে সাইডে লিখে রাখলাম, আগে থেকেই আমরা লিখে রেখেছি, কারণ এই পয়েন্টগুলোই কিন্তু আমাকে গ্রাফে বসাতে হবে। আচ্ছা, এবার আমরা রাবির ক্ষেত্রে বের করব। দেখো আমরা এখন রাবির ক্ষেত্রে 4টা পয়েন্ট বের করি। তোমরা ইচ্ছা মতো যে 4টা পয়েন্ট ধরতে পারো, সমস্যা নাই। আমি আমার সুবিধা মতো 4টা পয়েন্ট নিলাম রাবির ক্ষেত্রে। আচ্ছা, রাবির ক্ষেত্রে রাব্বি রওনা দেয় 8টা 44-এ। এখন এই সরি 8টা 44 থেকে 8টা 58, আমাদের যেহেতু 8টা 58 থেকে 9টার মধ্যে গ্রাফ আঁকতে হবে, তাহলে 8টা 44 থেকে 8টা 58, 8টা 58তে রাব্বি কোথায় আছে সেটা আমরা এখন বের করব। তাহলে 8টা 58 থেকে 8টা 44, এখানে দেখো কত মিনিট ডিফারেন্স, এখানে হলো 14 মিনিট, 14 মিনিটের ডিফারেন্স। এইটাকে আমরা যদি সেকেন্ড বানাই তাহলে কত হবে, এটাকে 60 দ্বারা গুণ দিলেই আমরা সেকেন্ড পেয়ে যাব। 840, 840 সেকেন্ড, এটা হলো সেকেন্ড। হ্যাঁ, এই 840 সেকেন্ড, 840 সেকেন্ডের মধ্যে আমরা গতে বের করেছিলাম যে রাব্বি 206.6 সেকেন্ডে 250 মিটার যায়। কারণ এখানে 250 সজল এবং রাব্বির বাসার ডিস্টেন্স 200, আর পরে আরও 50 যায়। এখানে গিয়ে তার পা, এখানে সজলের বাসা থেকে আরও 50 মিটার যাওয়ার পরে তার পা মচকায়। এখন তার মানে এখানে কিন্তু আমরা গতে বের করেছিলাম যে 206.6 সেকেন্ডে সে 250 মিটার যায় রাব্বি। তাহলে কি হয়, এখানে আমরা যদি 206.6 সেকেন্ডটা বাদ দেই তাহলে আর থাকে কত, বিয়োগ করলে থাকবে, এটা তোমরা ক্যালকুলেটারে বের করে নেবে তাহলে সহজেই পারবে। বিয়োগ করলে হবে 3, এখানে হাতের 1 থাকে, আবার 1 থাকে, 3, 6 এত সেকেন্ড। তাহলে এই 633.4 সেকেন্ডে কত যাচ্ছে, এবং 206.6 সেকেন্ডে তো 250 মিটার গেছেই, সেই দূরত্ব এবং এইটার যে দূরত্ব দুইটা যোগ করলেই আমরা 8টা 58তে কত দূর গেল রাব্বি সেটা আমরা বের করতে পারবো। তাহলে এবার লিখি আমরা যে সুতরাং 8টা 58 এম এ, যেহেতু ঘটনাটা সকাল এই জন্য আমরা এম লিখতেছি। হ্যাঁ, তাহলে দুপুর 12টার পরে হলে পিএম হতো। আচ্ছা, তাহলে এখন দেখো 8টা 58 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু রাব্বির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 প্রাইম দেই, কারণ আগে কিন্তু আমরা S1 ধরেছিলাম। তাহলে S1 প্রাইম, এটা হলো 250 যাচ্ছে 206.6 সেকেন্ডে এত মিটার, প্লাস তারপরে রাব্বির পা মচকানোর পরে তার বেগটা কত হয়, 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হয়। রাব্বির বেগ ছিল কত, রাব্বির বেগ ছিল 1.21, এটার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এটা ভাগ করলেই তোমরা পেয়ে যাবে
0.303 এটা মিটার পার সেকেন্ড। তার মানে তার বেগটা হয়ে যাবে, এখানে যে ভিটি সূত্রটা আমরা ব্যবহার করব, কারণ এরপরে তো সমবেগে যায়, তাহলে এখানে আসবে 50, বেগ হলো 0.303 ইন্টু টাইম কত, টাইম হলো পরবর্তী যে টাইমটা 633.4। এটা যদি আমরা গুণের কাজটা আগে করবে, এখানে ভুলেও কিন্তু আগে যোগ করবে না, এখানে যোগ এবং গুণ একসাথে আছে, তাহলে গুণের কাজটা করবে আগে, তারপরে এটার সাথে যোগ করবে। তাহলে এখানে আমরা পাবো কত, এখানে পাবো হলো 441.9। এইটা 8:58 অতিক্রান্ত দূরত্ব, রাব্বির অতিক্রান্ত দূরত্ব হলো এটা। এখন এই রাব্বি কিন্তু কি করছে, রাব্বি কিন্তু এই বাসার থেকে রওনা দিয়ে এই ডিস্টেন্সে গেছে, বাসার থেকে রওনা দিয়ে, কিন্তু আমাদের বের করতে হবে সজল এবং রাব্বির এই যে এখান থেকে এই পর্যন্ত 8:58 থেকে সজলের সাপেক্ষে। তাহলে যেহেতু সজলের সাপেক্ষে আমরা জানি যে পদার্থবিজ্ঞানে কোনো একটা বস্তুর অবস্থান বের করতে হলে একটা প্রসঙ্গ বস্তুর দরকার হয়, সেই জন্য আমরা সজলের সাপেক্ষে ধরব, সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান। রাব্বি যেহেতু 200 মিটার আরও পিছনে ছিল, কাজে এই 200 মিটার কিন্তু বাদ দিতে হবে, বাদ দিয়ে এখান থেকে কাউন্টিং করতে হবে, এখান থেকে সজলের সাপেক্ষে। তাহলে আমরা লিখব, সুতরাং সজলের সাপেক্ষে, সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান। সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান, এটা 441.9 মাইনাস 200, কারণ সজল থেকে রাব্বির যে ডিস্টেন্স, বাসার দূরত্ব হলো 200 মিটার, এই 200টা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে কত পাবো, বাদ দিলে 241.9 মিটার। এটা হলো রাব্বির অবস্থান, মনে রাখবে কিন্তু এটা প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই যে সজলের সাপেক্ষে বের করতে হবে রাব্বির অবস্থান। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এইভাবে আমরা এখন পরের 8:58 বের করব। আমরা এটাকে মুছে ফেলি। আচ্ছা, এবার 8:58 অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S2 প্রাইম দিলাম। আচ্ছা, এখানে S1 প্রাইমটা তো থাকবেই, তার সঙ্গে ভিটি হলো S ইকুয়াল টু ভিটি, এটা হলো সমবেগের ক্ষেত্রে, যেহেতু পা মস্কানোর পরে সে সমবেগে যায়, তাহলে এখানে S1 এর মান কত বের করলাম আমরা, 441.9 প্লাস বেগটা হলো 0.303, 4 ভাগের 1 ভাগ, ইন্টু টাইমটা হলো কত, 8:58 ছিল, তারপরে 10 সেকেন্ড এখানে, ইন্টু 10। আচ্ছা, এটা গুণের কাজ করবে আগে, তারপরে এটার সাথে যোগ, তাহলে কত পাবো, 444.93 মিটার। এটাও একইভাবে সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান, সুতরাং সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান হবে কি
444.93 মাইনাস 200, এটা যদি আমরা বাদ দিই কত পাবো? 244.93 মিটার। আচ্ছা, এইবার আমরা 8টা 59 মিনিটে বের করব। 8টা 59 মিনিটে 8টা 59 মিনিটে এম এ অতিক্রান্ত দূরত্ব, এটা কি হলো S2 দিয়েছিলাম, এবার হবে S3 প্রাইম। তাহলে এখানে S2-র মানটা তো আসবেই, S2 প্রাইম প্লাস ওই ভিটি সূত্র। তাহলে কত আসবে এখানে? S2 প্রাইম কত? 444.93 প্লাস ভি হলো 0.303 ইন্টু টাইম কত? টাইম কত? টাইম দেখো এখানে 10 সেকেন্ড থেকে তারপরে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, তারপরে হলো কত? 8টা, এটা হবে 8টা 59। তাহলে 8টা 59 মানে কত হবে? 50 সেকেন্ড। এই দুইটার ডিফারেন্স হলো 50 সেকেন্ড। তাহলে এখানে আসবে 50, টাইমটা হলো 50। আমরা তাহলে 50-এর সাথে 0.303 গুণ করার পরে যদি আমরা এটা যোগ করি তাহলে পাবো 460.08। আচ্ছা, এখন দেখো এটা আমরা কি পাইলাম? 8টা 59 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, রাব্বির অতিক্রান্ত দূরত্ব হলো এটা। এখন এটা একইভাবে সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান বের করব এখন। তাহলে এখান থেকে 200 বাদ দিতে হবে। লিখব যে সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান, রাব্বির অবস্থান কি হবে? 460.08 মাইনাস 200 মিটার, এটা যদি আমরা বাদ দেই তাহলে পাবো 260.08 মিটার। আচ্ছা, তাহলে দেখো যে আমরা সজলের সাপেক্ষে রাব্বির অবস্থানটা পেলাম। এইবার আমরা আর একটা পয়েন্ট লাগবে আমাদের 8টা 59, এরপরে আমরা নেব 8টা 60 অর্থাৎ 9টায়। এবার 9টায় নেব আমরা। নয়টায় অতিক্রান্ত দূরত্ব, এটা হলো S4 প্রাইম। এখানে S3 প্রাইমটা তো আসবেই, তার সঙ্গে ভিটি। S3-র মানটা কত ছিল? S3 প্রাইমের মান ছিল 46। আমরা এগুলা পয়েন্টগুলো লিখে রেখেছি কারণ এই পয়েন্টগুলো যেহেতু আমাদের লাগবে। S3 প্রাইমের মান ছিল কত? 460.08 প্লাস বেগ 0.303 ইন্টু টাইম 1 মিনিট টাইম, কারণ হলো 8টা 59 ছিল, তারপরে হলো
9টা, তার মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, 1 মিনিট। এটাকে যদি আমরা গুণ করার পরে এটার সাথে যোগ করি তাহলে কত পাবো? S4 প্রাইম কত পাবো? 478.26 মিটার। এইবার সজলের সাপেক্ষে অবস্থানটা বের করি একইভাবে। সুতরাং সজলের সাপেক্ষে রাব্বির অবস্থান 478.26 মাইনাস 200, এটা বাদ দিলে কত থাকবে? 278.26 মিটার। এবার আমরা 4টা করে 8টা পয়েন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টগুলো আমরা এবার গ্রাফে সাজাবো। দেখো এবার আমরা একটা গ্রাফ অঙ্কন করি। এই পয়েন্টগুলো আমরা সাইডে লিখে রেখেছি। আচ্ছা দেখো যে এটা তোমরা গ্রাফ পেপারে আঁকতে পারো অথবা পেপারের মধ্যেও সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে। এখানে আমার একটু আঁকা বাঁকা হতে পারে যেহেতু আমি হাতে আঁকতেছি। আচ্ছা এখন দেখো এটা 0, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এইদিকে এইখানে হলো 8টা 58, 0তে 8টা 58। এরপরে 8টা 58 থেকে 9টা, তার মানে কত? 2 মিনিট, 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে আমরা এই যে 10, 20, 30, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। এখানে হলো 40, 50, 60, 70, 80, 90, 100, 110, হ্যাঁ 120। তার মানে 2 মিনিট। প্রত্যেকটা ঘরে আমরা 10 সেকেন্ড করে ধরলাম। এই পাশে হলো সময় লিখে দিবে, এদিকে হলো সময়। সময়টা হবে কিসে? সেকেন্ডে। সময়টা হবে সেকেন্ডে। আর এদিকে হলো দূরত্ব, দূরত্ব হবে সবসময় মিটারে। তাহলে এই সাইডে হচ্ছে দূরত্ব। আমরা এখানে দূরত্বটাকে আমরা 50 করে ধরতে পারি, এক একটা ঘরে 50। তাহলে 50, এখানে 50 মিটার। তারপরে হলো তাহলে 100 মিটার, 150, 200, 250 মিটার, 300, 350, 400, 450, 500, 550 আর হলো 600। এই পাশে লিখে দিবে হলো দূরত্ব। এখানে লিখে দিবে, এই দিকটা লিখে দিবে যে দূরত্ব। দূরত্ব মিটারে। আচ্ছা এইবার আমরা এখানে 50-50 করে ধরেছি। তোমরা এটা গ্রাফ পেপারে করবে, গ্রাফ পেপারে করলে আরও ভালো হয়। যদি না পারো তাহলে এই A4 সাইজের পেপারের মধ্যেও করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ মাপগুলো যেন ঠিক থাকে।
প্রথমেই দেখো আমাদের যে প্রথম পয়েন্ট ছিল কত, প্রথম পয়েন্ট সজলের ক্ষেত্রে দেখো, সজলের ক্ষেত্রে ছিল S10, 8টা 58-তে ছিল, 8টা 58-তে ছিল S10, তার মানে এই জায়গায় 8টা 58 এখানে, আর এইখানে হলো 9টা। তারপরে 8টা 58 ছিল S2 কত, 50, S2 50, S2 50 মানে কততে ছিল, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে ছিল। তাহলে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে হলো 50, মানে এই যে 10 সেকেন্ড, তারপরে 50 উপরের দিকে যাবে 50, এই যে 50, তাহলে এখানে। এর পরেরটা ছিল কত, 8টা, প্রথমে হলো 8টা 58, তারপরে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, তারপরেরটা ছিল কত, 8টা 59, 8টা 59, 8টা 59 মানে কোথায় যাবে, এখানে 8টা 59, 8টা 59 মিনিট। আচ্ছা, তাহলে প্রত্যেকটায় 10 সেকেন্ড করে আছে, এখান থেকে 1 মিনিট, তার মানে 8টা 59 হলে এই 60-এর ঘরে আসবে। তাহলে এখানে কত আছে, 60-এর ঘরে কত আছে, 300, 60-এর ঘরে হলো 300, 300 মানে এই যে এখানে, তাহলে এইখান থেকে উঠতে হবে 300 এই বরাবর, এই বরাবর, এবং এই 300 এই বরাবরে এখানে দিবে মোটামুটি এই জায়গায় 300, 8টা 59। তারপরে ছিল কয়টায়, 9টায়, তারপরে 9টায়, 9টায় মানে তো এখানে 120, বুঝতে পারতেছো তো। এখানে হলো 8টা 58, 8টা 58 মিনিট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, এইভাবে করে 60 সেকেন্ড, তার মানে এখানে 59 হয়ে গেল, 8টা 59। তারপরে এখানে হবে 9টা, 9টায় কত, 600 মিটার গেছে, 9টায় চলে গেছে 600 মিটার, মানে একদম হল, একেবারে পরীক্ষার হলে গেছে। তাহলে এখানে মনে করো এই যে 600 বরাবর আসতে হবে এই জায়গায় 120, এই জায়গায়, আচ্ছা 600। তাহলে এবার আমরা এই পয়েন্টগুলোকে যদি আমরা যোগ করে দেই, দেখো এভাবে আমরা এটা স্কেল দিয়ে আমরা এটা স্কেল দিয়ে যোগ করে দেব। তাহলে এটা আমরা যে গ্রাফটা পেলাম লেখচিত্রে, সেটা হলো সজলের, এটা হলো লিখে দেব আমরা, এটা হলো সজল, সজল লিখে দেই এখানে। আচ্ছা, এটা হলো সজল, সজলের অবস্থান, এই 4টা অবস্থান, এই যে 1টা 2টা 3টা 4টা, 4টা অবস্থান সজলের। এইবার আমরা রাব্বির অবস্থানটা দেখাবো। রাব্বির অবস্থানটা দেখো, যে রাব্বি S1 প্রাইমে গেছে কত, এটা সজলের সাপেক্ষে 241, তাহলে 241, এই যে এখানে হলো 200, তারপরে এখানে 250, তার মানে 41 বলতে একটু এই যে এই পাশে নিচে হবে 10 সেকেন্ড, সরি 8টা 58-তে, তাহলে 8টা 58-তে হবে, 8টা 58-তে 241, তাহলে এই জায়গায় উপরে কিন্তু 250, এখানে 200, তাহলে এইখানে দিলাম এই জায়গাটা। এরপরে দেখো যে 8টা 58 মিনিট 10 সেকেন্ড, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে কত, 260, 8টা 58 মিনিট 2 সেকেন্ডে হলো, 8টা 58 মিনিট 2 সেকেন্ডে হলো 244, 244।
আচ্ছা, তাহলে 244 মানে দেখো এখানে এটা হলো 41। আচ্ছা, 41টা আরেকটু নিচে হবে, হ্যাঁ, কারণ হলো এখানে হলো তোমরা গ্রাফ পেপারে করবে তাহলে একুরেট পয়েন্টটা বসাইতে পারবে। এখানে 241, প্রথমে হলো 241, তারপরে 244, সামান্য একটু উপরে 10 সেকেন্ডে, 8টা 58 মিনিট 10 সেকেন্ডে। এরপরে দেখো 8টা 59, 8টা 59-এ সে 260-এ গেছে। 8টা 59 মানে এই জায়গায়, 8টা 59 মানে এখানে, এখান থেকে সে গেল কোথায়? 8টা 59-এ গেছে 260। 260 কোথায় আছে দেখো, এই যে 200, এখানে 250, তারপরে 200, এখানে 300, তাহলে 50-এর পরে এই জায়গায় মনে করো, তাহলে এটা নিচে থাকবে এই জায়গায়, একটু একটু করে উপরের দিকে উঠতেছে। আচ্ছা, এরপরে আসতেছে কত? 9টায়। 9টায় হলো কত? 278.26, তাহলে 278 এখানে 9টায় 278 দেখো কোথায় আছে, এখানে হলো 300, এটা 50, তার মানে 300-র নিচেই থাকবে, 300-র একটু নিচে থাকবে এই জায়গায়। তার মানে এটা একটু করে উপরে উঠতেছে। এটা আমরা যদি যোগ করে দেই, এই যে এরকম, এটা হলো রাব্বি। অর্থাৎ রাব্বির যে গ্রাফটা একটু আস্তে আস্তে করে উপরে উঠতেছে, যেহেতু তার পা মস্কানোর জন্য সে খুব আস্তে আস্তে যাচ্ছে, আস্তে করে, এই যে এটা কিন্তু সোজা না, একটু আস্তে আস্তে উপরে উঠতেছে, এইদিকে হলের দিকে যাচ্ছে আস্তে আস্তে। গ্রাফটা এরকম। আমরা তাহলে 4টা, অর্থাৎ সে 9টায় এই জায়গায় অবস্থান করবে। হলে যেতে হলে তাকে আরও সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই পেলাম আমরা গ্রাফ। এটা হলো রাব্বি, এটা হলো সজল। তোমরা গ্রাফ পেপারে অথবা এই কাগজের মধ্যেও দিতে পারবে, কিন্তু পয়েন্টগুলো তোমরা সুন্দর করে স্কেল দিয়ে মেপে দেবে। আর হলো দশমিকের পরে যে অনেকের হয়তো অনেক রকমের পয়েন্ট আসতে পারে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তোমার পয়েন্টগুলো যেন বসানো ঠিক থাকে, তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।